জয় হিন্দ বন্ধুরা, আমি তোমাদের রিজুদা। তোমরা দেখছো তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল মা অনলাইন পয়েন্ট। তো ডাব্লিউবি কনস্টেবল ইন্টারভিউ কতজন পাস করিয়েছে, এই কমেন্টটা প্রায় মানে প্রত্যেক ভিডিওর নিচেই পাওয়া যাচ্ছে, ঠিক আছে। সেক্ষেত্রে তোমাদের আমি কালকে কথা দিয়েছিলাম যে এই টপিকে ভিডিও তৈরি করবো, এই টপিকে এর আগেও ভিডিও তৈরি করেছিলাম। তো একটা নোটিশ ভাইরাল হচ্ছে, সে সম্পর্কে কিছু বলবো, আসল সত্য সবাই জানুন, ঠিক আছে। ভিডিওটা দেখে ফটাফট লাইক করে দিও, কারণ রিজুদা তোমাদের জন্য বহুত কষ্ট করে ইনফরমেশন জোগাড় করে, আর বহুত কষ্ট করে এই গরমে তোমাদের জন্য ভিডিও তৈরি করে আমি, ঠিক আছে। তো অবশ্যই একটা ফটাফট লাইক দিয়ে দিও, আর চ্যানেল নতুন হলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। তোমরা সবার ফার্স্ট ইনফরমেশন এই চ্যানেলে পেয়ে যাবে, ঠিক আছে। ডাব্লিউবিপি সম্পর্কে তো সবার ফার্স্ট এই চ্যানেলে পেয়েই থাকো, তোমরা সেটা ভালো করেই জানো। আমার সাথে আর একটা চ্যানেল আছে, চ্যানেলের নাম আমি বলছি না, সেই চ্যানেলেও তোমাদের ইনফরমেশন ভালো দেয়। তো চলো ভিডিওটা শুরু করা যাক। তো তোমাদের যে ডাব্লিউবিপি, যে তোমাদের যে যে কনস্টেবলের যে একটা পিডিএফ ঘোরাফেরা করছে, মানে পিডিএফ না, জাস্ট একটা স্ক্রিনশট, ঠিক আছে। স্ক্রিনশট টাইপের ইমেজ একটা, যেখানে বলা আছে 12,786, ঠিক আছে। সেই সম্পর্কে কিছু আমি তোমাদের বলবো। আর তোমাদের সবার আগে ফার্স্ট একটা কথা বলে রাখি, যে তোমরা যে ডাব্লিউবিপি যে যখন পরীক্ষাটা এক্সামটা যখন দিলে, তখন কি তোমরা এগুলো ভাবনা চিন্তা করে কি এক্সাম দিয়েছিলে যে ইন্টারভিউ কতক্ষণ ডাকবে না ডাকবে, এটা বিশাল টেনশন হয়ে যাবে, পরে চাপ হয়ে যাবে। সব সময় মাথায় রাখবে, একটা সিটের জন্য একটা ক্যান্ডিডেট দরকার। সেই ক্যান্ডিডেটটা নিজেকে ভাবো না, নিজেই যদি ডিপ্রেশনে চলে যাও, ডিমোটিভেট হয়ে যাও, তাহলে তুমি কীভাবে চাকরি করবে? সোজা কথা আমার কাছে, ঠিক আছে। সবসময় নিজে মোটিভেট রাখো, পারলে পরবর্তী যে তোমার পাশে যে ছেলে থাকে বসে, তাকেও মোটিভেট রাখার চেষ্টা করো, ঠিক আছে। তো তোমাদের আমি ডাব্লিউপি ইন্টারভিউ কত গুণ ডেকেছে তোমাদের আমি বলেছিলাম একবার 10,102। সেই ভিডিওটা দেখে তোমরা ভালোই রেসপন্স দিয়েছিলে। আর তার কিছুদিন পর কর্মসংস্থান পেপারেও দিয়েছিল যে 10,102 জন ডেকেছে, ঠিক আছে। আমি আমি যা জানতে পারি, মানে খবর, সেক্ষেত্রে তোমাদের আমি বলছি। দেখো, তোমাদের ডাব্লিউবিতে কত গুণ ডেকেছে সেই সম্পর্কে আমাকে খুলে বললো না, কিন্তু বললো 10,500-এর মধ্যেই ক্যান্ডিডেট ডেকেছে, এটুকু নিশ্চিত থাকতে পারো, এটুকু বললো, ঠিক আছে। আর ভিডিওটা এখন স্কিপ করে যাবে না, অনেক কথা তোমাদের এই ভিডিওতে বলার আছে। দেখো, তোমাদের একটা মেসেজ নোটিশ বেরিয়েছিল, মানে যেটা 13 জুলাই থেকে তোমাদের ইন্টারভিউ হবে, সেই পিডিএফটাও কিন্তু ছিল সত্যিকারের, ঠিক আছে। সেখানে প্রায় লেখা ছিল যে মানে পার ডে 70 জন করে ডাকা হবে। সেই ক্ষেত্রে ডাব্লিউবি বোর্ড কখনো 70 জন করে ডাকতো না, ঠিক আছে। আর 70 জন করে যদি ডাকতো, সেক্ষেত্রে সামথিং 11,600 প্লাস কত ক্যান্ডিডেট হচ্ছিল, ঠিক আছে। সেখানেও তোমাদের মিললো না যে 12,000 এখানে কত দেওয়া আছে, এটা 786, সেটা মিললো না, ঠিক আছে। সেটা তো গেলই, 13 জুলাই নোটিশটা তোমরা মিলিয়ে নিতে পারো, ঠিক আছে। আর এই যে তোমাদের যে এই স্ক্রিনশটটা ঘোরাফেরা করছে, ফুল পিডিএফ কারো কাছেই নেই। এটা জাস্ট একটা স্ক্রিনশট এরকম বানিয়ে তোমাদের বিভ্রান্তি করা হচ্ছে, যেরকম একটা ট্রেনিংয়ের শিডিউল বের করে তোমাদের বিভ্রান্তি করা হচ্ছে। দেখো, 4200 জন, মানে তোমরা যদি সেই গুণ, মানে তোমাদের মানে আমি বুঝতে পারছি তোমাদের ব্যাপারটা। তোমরা ভাবছো যে ডাব্লিউপি ইন্টারভিউ এতদিন ধরে চলছে, তার মানে ক্যান্ডিডেট হয়তো বেশি ডাকছে, এরকম কোনো ব্যাপার নেই ভাই। সোজা কথা তোমাদের বলে দিই, কারণ এর আগের বার কিন্তু তোমাদের বলে দিচ্ছি, সামথিং 8,000 ডেকেছিল, সেটাও 1 মাস ধরে ইন্টারভিউ চলেছিল, ঠিক আছে। এমন কোনো ব্যাপার নেই যে বেশি ডাকলে বেশি দিন ইন্টারভিউ চলবে, আর কম ডাকলে কম দিন ইন্টারভিউ চলবে, এরকম কোনো ব্যাপার নেই, ঠিক আছে। কারণ তোমাদের ফেস 1-এর ইন্টারভিউ 1 মাস চলছে, তাহলে তোমাদের সেই হিসাবে যদি ধরা যায়, তাহলে তো সেই হিসাবে 20,000 প্লাস ক্যান্ডিডেট তোমাদের ইন্টারভিউ কল করা হচ্ছে, কারণ ফেস 1-এ তো দেখতে পেলে 1 মাসের বেশি ইন্টারভিউ চলছে। তো ফেস 2-তেও প্রায় প্রায় কিছু কম বেশি হয়তো সেরকমই চলবে, তাহলে তো তোমাদের 20,000 বেশি ক্যান্ডিডেট ডাকা হচ্ছে, ঠিক আছে। দেখো, তোমাদের একটা কথা আমি বলি, এই যে এই পিডিএফটাতে দেখতে পাচ্ছ এখানে কত লেখা আছে। 1 সেকেন্ড, দেখো তোমাদের আমি ছোটো করে দিই এখানে, তাহলে দেখতে হবে। দেখো, এখানে যে তোমরা দেখতে পাচ্ছ 12,786 ক্যান্ডিডেট, ঠিক আছে। 12,786, 12,786 ক্যান্ডিডেট বলে পাস করানো হয়েছে ডাব্লিউবিতে, ঠিক আছে। আর আগে যে তোমাদের একটা, এর আগেও ইন্টারভিউ নোটিশ দেওয়ার পর একটা তোমাদের পিডিএফ ভাইরাল হয়েছিল, সেই পিডিএফটাতে যাই দেখবে এই গঙ্গারামপুর লেখাটা ওখানে নেই, জাস্ট বালুরঘাট জোন লেখা আছে, ঠিক আছে। তো এখানে রায়গঞ্জ এইভাবে মানে দেখবে অনেক কিছু, মানে এই পিডিএফটার মধ্যে তোমাদের ফার্স্ট আমি তোমাদের একটা প্রুফ দিয়ে দিই, এই গঙ্গারামপুর যে এইচডিওতে এখন ইন্টারভিউ হচ্ছে, এই লেখাটা কখনোই পাবে না, সেখানে গিয়ে দেখবে নেই, কিন্তু এখানে আছে এই পিডিএফটার মধ্যে, ঠিক আছে। এই পিডিএফগুলো যে তৈরি করছে, তোমাদের একদম বিভ্রান্তি করার জন্যই তৈরি করছে। আর এই পিডিএফগুলো বানাচ্ছে কারা বলো তো? এই পিডিএফগুলো বানাচ্ছে হয়তো কোনো তোমাদের মতনই ক্যান্ডিডেট হতে পারে, নয়তো, দেখো, নয়তো সরাসরি আমি বলে দিই, কোনো রকম ঘুষখোর টাইপের লোক, মানে যেগুলোকে দালাল বলে, সেই সব লোকও হতে পারে। কেননা আমি তোমাদের বলছি, দেখো, এই নোটিশগুলো দেখাবে, এই নোটিশগুলো দেখানোর পর তো তোমরা ভয় পাবে, ভয় পায় তোমাদের তো মন ছোটো, সে কারণে তোমরা তাদের ধরে নেবে দালালগুলোকে, ঠিক আছে।
তাদের কিছু ইনকাম হয়ে যাবে। আর ডাব্লিউপি বোর্ড স্বচ্ছ, তোমরা জানো, বারবার প্রমাণ দেওয়ার দরকার নেই। খুব ভালো বোর্ড, ডাব্লিউপি বোর্ডের মতো হয় না কোনো বোর্ড, আর কোনো বোর্ড স্বচ্ছ রিকমেন্ড করে না ডাব্লিউপি বোর্ডের মতো, আমি চ্যালেঞ্জ করে বলতে পারি, ঠিক আছে। আর এই যে 12,786 এটা দেখিয়ে তোমাদের ভয় দেখিয়ে ধরাবে, ঠিক আছে। আর একটা তোমাদের ওই নোটিশ, ওই যে নোটিশ তোমাদের 4,200 ক্যান্ডিডেটকে মানে ইসে ডাকা হয়েছে, মানে ফেস ওয়ানে যে তোমাদের ডাকা হয়েছে সেগুলোকে বলবে যে তোমরা তাড়াতাড়ি ফার্স্টে ধরো না, তোমাদের সিটগুলো বুকিং করে নাও, ঠিক আছে। আমার বলা ভিডিওতে ঠিক হচ্ছে কিনা আমি জানি না, তা বললাম, কারণ আমি চাই না আমি নিজে গরিব ঘরের ছেলে, কেউ গরিব কেউ টাকা দিয়ে চাকরি করুক, ঠিক আছে। বেকার নিজের ক্যালিতে তোমরা চাকরি পাবে, তোমার ক্রেডিটটা অন্য কেউ নেবে, ঠিক আছে। আমি এরকম চাই না, টাকাটাও নিয়ে নেবে তোমার, বহুত কষ্ট করে তুমি হয়তো জমি টমি বিক্রি করে টাকা জোগাড় করবে। কারণ আমি নিজে গরিব ঘরের ছেলে, আমি গরিব ঘরের মায়াটা বুঝি কেমন, ঠিক আছে। এই এই পিডিএফগুলোর ওপর কী আছে, এই পিডিএফগুলো সব ফেক, আমি তোমাদের বলেছি সব জালি পিডিএফ। পিডিএফ আমরা দেখলেই বুঝে যাই কোনটা অরিজিনাল কোনটা ফেক, ঠিক আছে। আমি বারবার বলছি তোমাদের 10,500-এর মতোই, 10,500-এর মধ্যেই তোমাদের ডাব্লিউপি ক্যান্ডিডেট আছে, ঠিক আছে। কত সংখ্যা সেটা তো আমাকে বললো না, বাট বলে দিল 10,500-এর মধ্যে তোমাদের নিশ্চিন্তে থাকো, 10,000 প্লাস 10,500-এর মধ্যে, ঠিক আছে। এটুকু নিশ্চিন্তে থাকো, তোমাদের এটুকুই ক্যান্ডিডেট ডাকা হয়েছে। আর তোমাদের একটা কথাই বললাম যে একটা সিটের জন্য, ঠিক আছে, তুমি একাই কাফি, সেখানে যতজনই ডাকুক, ঠিক আছে। নিজে মোটিভেট থাকো সবসময়, যদি ডিমোটিভেট হয়ে যাও তাহলে তুমি কি আর চাকরি করবে। তুমি তো ইন্টারভিউ দিতে যাওয়ার আগে হোপলেস হয়ে যাচ্ছ যে ইন্টারভিউ কত গুণ ডেকেছে। তুমি কি যখন দেখো, তোমাকে একটা কথা বলি, তুমি যখন ডাব্লিউবিতে অ্যাপ্লাই করেছিলে তখন কি কোনো ভাবনা চিন্তা করে অ্যাপ্লাই করেছিলে? বলো সেটা আমাকে, যে ইন্টারভিউ এতজন ডাকলে আমি তো মনে হয় পাস করতে পারবো না। শোনো, দেখো তোমাদের আমি বলছি, 5-6 লাখ অ্যাপ্লাই করে, 4 থেকে 5 লাখ অ্যাপ্লাই করে তুমি সেখানে, মানে তুমি সেখানে প্রিলিতে পাস করলে, প্রিলিতে পাস করার পর সিলেক্ট হলে, ঠিক আছে, ইসের জন্য মেন ইসে পিএমটির জন্য, সেখানেও পাস করলে, পাস করার পর সেখান থেকে তোমরা মেন পরীক্ষা পাস করলে, মেন পরীক্ষা পাস করে সামান্য ইন্টারভিউ দিতে তোমাদের এত ভয়। আরে যত গুণই ডাকুক না কেন, সবসময় নিজের মনোবলটাকে সবসময় বাড়িয়ে চলবে। মনোবল যার বেশি সবসময় সেই। আর একটা কথা, সাবুর কা ফল হর বক্ত মিঠা হতা, আমি তোমাদের সবসময় বলি, যার ধৈর্য ক্ষমতা বেশি সবসময় সে ফলটা, মানে ফলের জন্য প্রাপ্য। তোমরা এই ইন্টারভিউয়ের সামান্য এটুকু নিয়ে তোমরা এত ভয় পাচ্ছ। তোমরা কোথায় 4 লাখ ক্যান্ডিডেটকে পিছনে ফেলে চলে চলে আসলে, ঠিক আছে, ইন্টারভিউয়ের জন্য কত ক্যান্ডিডেট আসতে পারেনি, তাদের কত দুঃখ। আর তোমরা সামান্য এই ইন্টারভিউয়ের জন্য এত কি কি বলবো আর তোমাদের, এইটুকুই বলার ছিল ভিডিওতে, ঠিক আছে। কখনো মন ভাঙো না, আর মনোবল শক্ত করো। ইন্টারভিউ কতগুলোই ডাকুক না কেন, একটা সিটের জন্য তুমি একাই কাফি, ঠিক আছে, এটুকু মাথায় রাখবে। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক করো, আর প্রচুর পরিমাণে বন্ধুদের সাথে শেয়ার করে দিও। জয় হিন্দ, জয় ভারত, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ততক্ষণের জন্য তোমরা ভালো থাকো, সুরক্ষিত থাকো, বাই।